ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু জান্নাতু হাদায়াতু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি তাসাউফ অন্তঃশুদ্ধি বিদ্যা সম্পর্কে শিখাবো। আমরা সত্যিকারেই একজন মানুষ হতে চাই, ঠিক না? আমরা যদি মানুষ হতে হইলে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম করতে হয়, ঠিক তেমনি অন্তরকেও আমাদেরকে শুদ্ধ করতে হয়। যদি আমাদের অন্তর শুদ্ধ না হয় তাহলে আমরা জাহান্নামে পতিত হব। আর এই অন্তরের সবচেয়ে খারাপ রোগ কি জানো? সবচেয়ে খারাপ রোগ হলো অহংকার। আর এই অহংকার তোমার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিছে। কিন্তু এই অহংকার নিয়ে যদি তুমি কবরে যাও তাহলে তোমাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তাহলে অহংকার একটা আত্মার একটা কি রোগ? অহংকার কি আত্মার রোগ। আর এই রোগ থেকে আমরা যদি বাঁচতে চাই, অবশ্যই এই রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা শিখতে হবে। বাবা, এই অহংকার কি? অহংকার হলো নিজেকে অন্যের তুলনায় নিজেকে সেরা বাবা, অন্যকে ছোট করে দেখা, আল্লাহর হুকুম বিনা প্রতিবাদে মানিয়ে নিতে না চাওয়া। যেমন আল্লাহ রসুলের সাথে অহংকার করছে যে তাকে কেন বানাইল না, এতিম নবী বানাইল। তাহলে এইখানে দেখা যেতেছে সে কি অহংকার করছে, এই জন্য সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে মানতে চায়নি। শয়তান, সে অনেক জ্ঞানী ছিল, কিন্তু সে অহংকার করছে। মাটির তৈরি আদমকে সে সেজদা করবে না, মানে সে আগুনের তৈরি, এই জন্য সে সেজদা করবে না। সে অহংকার করলো, আল্লাহর কথা সে মানলো না। না মানার কারণে সে কি হলো, লানত, তাকে আল্লাহ তাআলা লানত দিয়ে দিল, আর সে ইবলিশ হয়ে গেল। সেই জন্য আমরা অহংকার আমাদের দিলের মধ্যে আসবে। কিভাবে আসবে? অহংকার আসে আমাদের 7টি কারণে। অহংকার আসে কয়টি কারণে? 7টি। 7টি কারণে অহংকার আসে। দিনী ভাবে 2টি আর দুনিয়াবি 5টি। দিনী ভাবে কি? এলেম, আমল। 1 নম্বর হলো বংশ। বংশ নিয়ে আমরা অহংকার করি না? বংশ, আল্লাহ তাআলা বংশ কেন দিছে এটা আমাকে কারণ জানতে হবে। সৌন্দর্য, আমরা সৌন্দর্য নিয়ে অহংকার করি না? আমরা সৌন্দর্য নিয়ে অহংকার করি, বংশ নিয়ে অহংকার করি। এলেমটা কি? এলেম হলো এই যে আমি ইংলিশে ভালো, আমি অঙ্কে ভালো, আমি কোরআনে হাফেজ, আমি একজন মুফতি, আমি একজন মাওলানা। এই যে একটা এলেম, আমি অনেক কিছু জানি, অনেক জ্ঞানী, এটাকে বলা হয় এলেম। আর এই যে আমি জানা, অন্যজন জানে না, তাকে আমার সামনে গেছতে দিই না, তাকে আমরা বলি যে না, মানে তাকে সাইড দিই না। এই জন্য এটাও আমাদের কি অহংকারের মধ্যে পড়ে। আর আমল কি? আমি অনেক নামাজ পড়ি, আমি অনেক রোজা রাখতে পারি। আমরা দেখবা তোমাদের মতন ক্লাসে এই প্রতিযোগিতা, আমি আজকে 7টা রোজা রাখছি, আমি 10টা রাখছি, এরকম একটা ভালো কাজে প্রতিযোগিতা করা যায়। কিন্তু যদি সেটা অহংকার হয়, যে অহংকার, আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, সে নামাজ পড়ে না, সে খুবই খারাপ মানুষ, নামাজ পড়ে না, খুব খারাপ মানুষ, সে রোজা রাখে না, খুব খারাপ মানুষ। এই যে আমরা এইভাবে যদি মাল, মানে অনেক টাকা পয়সা আমাদের আছে, টাকা পয়সা নিয়ে আমরা অহংকার করি, আমরা অহংকার করি অসংখ্য সাহায্য তাহাবি। যেমন বাবা চেয়ারম্যান, আমার মামা চেয়ারম্যান, মামা তোমার এমপি, মন্ত্রী, বিভিন্ন পাওয়ার। আর আবার দেখা যেতেছে আমার অনেক শক্তি, শক্তি নিয়ে আমরা অহংকার করি, আমার অনেক শক্তি আছে, কে আসবি আমার সাথে লাগ। আমরা কয়টা শিখলাম? 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে কি সৌন্দর্য, 2 নম্বরে মাল, 2 নম্বরে মাল মানে টাকা পয়সা, 3 নম্বরে বংশ, বংশ, তারপরে অসংখ্য সাহায্যকারী তাবিদ, আর হলো শক্তি। এই 5টা বিষয়। আর হয় না যে আমরা যদি ক্ষমতায় আসি তাইলে এটা বিচার করে দিব। ক্ষমতায় আসলে কি করব? বিচার করে দিব। আজকে আমাদেরকে কষ্ট দিতেছে, বিচার করে দিব। তাহলে এই যে একটা ক্ষমতার শক্তি, সেই ক্ষমতার অপেক্ষায় আছে যে কিভাবে সে বিচার করবে। তাহলে আল্লাহ তাআলা এই ক্ষমতা যে কোনো সময় ছিনিয়ে নিতে পারে। বাদশাহী, দেখো আমাদের দেশে প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা যে কোনো সময় কি বাদশাহী থেকেও কি আমাদেরকে সরাই দিতে পারে। এটা তো বাদশাহী দেখলা, তোমার ফ্যামিলি থেকে তুমি সরে যেতে পারো। তুমি মনে করতেছো যে তুমি অনেক শক্তি আছে, তোমার শক্তি যে আছে, তোমার মা আছে, বাবা আছে, আজকা মা বাবা একদিনে মারা যেতে পারে। রোড অ্যাক্সিডেন্টে কি
একদিনে, তখন তোমরা কি এতিম না? এতিম না? বাবা মা যদি মারা যায় তাহলে তোমরা কিভাবে চলবা? এই সব কিছুর মালিক কি? আল্লাহ। সব কিছুর মালিক কি? তাহলে আল্লাহ। আমরা শক্তি নিয়ে আর কি করবো না? অহংকার করবো না। শক্তি নিয়ে কি করবো না? অহংকার করবো না। তাহলে আমরা কয় বিষয় নিয়ে চিকিৎসা শিখতেছি না? পাশাপাশি আমরা কি চিকিৎসা শিখতে পারলাম না? তাহলে আমরা বুঝতে পারলাম যে অহংকার কি? 7টি কারণে অহংকার আসে। কয়টি কারণে অহংকার আসে? 7টি কারণে অহংকার আসে। আর এই 7টি কারণে অহংকারকে আমরা দূর করতে হলে কি করতে হইব? যে সব সময় আমাদের মনে রাখতে হইব যে ক্যাব্র, অর্থাৎ এই অহংকার আরবিতে বলে ক্যাব্র। ক্যাব্রর বাংলা কি? অহংকার। ক্যাব্রর বাংলা কি? অহংকার। অহংকার অহংকার থেকে আমরা বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এই কারণগুলি দেখে দেখে বাঁচতে হইব। যদি আমরা অহংকার করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানো? জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আছে আর দিনই ভাবে দুটি, এলেম এবং আমল। এই 7টি কারণে আমরা অহংকার করে থাকি। এই 7টি কারণে কি আমরা অহংকার করে থাকি। আর এই অহংকার আমাদের দিলের মধ্যে কন্টিনিউ আছে, কিন্তু এই অহংকার থেকে কিভাবে আমরা রক্ষা পাবো? এটার তো একটা চিকিৎসা আছে। আত্মার যেরকম এই রোগ, এই মারাত্মক রোগের থেকে আমরা মুক্তি পাইতে হইলে অবশ্যই আমাদের এটা চিকিৎসা খুঁজতে হইব। এটার লক্ষণটা কি আমার জানতে হইব। তুমি যদি একটা রোগের লক্ষণ জানো তাহলে বুঝতে পারবো তোমার এই রোগটা তোমার শরীরে হয়েছে। এই লক্ষণ দেখলে কি আমরা জন্ডিস হয় না? জন্ডিস হলে আমাদের লক্ষণ কি? চোখ হলুদ হয়ে যায়, খাওয়া মজা লাগে না, বমি আসে, যে কোনো খাবার খেলে বমি আসে, এগুলোর লক্ষণ। চিকিৎসা চিকিৎসা তখন ডাক্তার কাছে যাই, ডাক্তারে বলে যে বেশি অতিরিক্ত পরিশ্রম করবেন না, রোদ্রে যাবেন না, তাহলে গেলে কি জন্ডিস আবার হবে। সে চিকিৎসা করে দেয় যে আপনি খাবেন, কি কি খাবেন, এইটা ঠান্ডা খাবেন, খাইলে জন্ডিস চলে যাবে। তাইলে আর চিকিৎসাটা বলে দিচ্ছে, আবার বলে এটাও বলে দিচ্ছে যে এটা আবার ফিরা কি, ওটা কি আবার ফিরা আসতেই পারে, ওটা কি আসতে পারে ওই রোগটা। তাহলে অহংকার আমার দিলের মধ্যে আসে, তাহলে এটা চিকিৎসা কি আমাকে জানতে হবে, এটা চিকিৎসা কি আমার জানতে হবে। তাহলে আমরা এটা চিকিৎসা যদি আমরা জানতে চাই, তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন বিষয়ে আমার অহংকারটা আসলো। আমার অনেক সময় দেখা যায় আমি অনেক সুন্দর জামা কাপড় পরছি, সুন্দর জামা কাপড় পরছি না, আমার ক্লাসে গেলে আমার কাছে মনে হয় ভাব, অনেক সুন্দর একটা ভাব আসে যে ও আজকে আমার মানে নতুন জামা, কি ওর এই নতুন জামা নাই, আমার একটা নতুন জামা আসছে। তোমার এই যে অহংকার কোন বিষয়ে আসে? তুমি যদি মনে করো যে আমার সৌন্দর্য দিয়া আমার অহংকার আসলো, তখন তুমি ধারণা করবা দিলে দিলে যে আল্লাহ তাআলা এই রূপ আমার যে কোনো সময়ে নিয়ে যেতে পারে। এই রূপ যে কোনো সময় কি নেওয়া যেতে পারে। আমার একটা বসন্ত রোগ দিল, গুটি বসন্ত, স্পট হয়ে গেছে গা, তাহলে আমার এই সৌন্দর্য থাকবো? হ্যাঁ, এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবো না? ঠিক আমরা যদি সৌন্দর্য নষ্ট হয়ে যায় গা, আমার এই সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তখন এই ধারণা করব এটা আল্লাহর দান। এই সৌন্দর্যটা কার দান? সৌন্দর্য কার দান? আল্লাহ। আল্লাহর দান। তাহলে আল্লাহ আমাদেরকে দিছে, যে কোনো সময় সেটা নিয়ে নিতে পারে। এটা নিয়ে কি আমার অহংকার চলে না, এটা নিয়ে কি আমার অহংকার চলে না। চলে না। আবার দেখো, তোমার এই নিয়ে মনের মধ্যে যখন দিবা, তখন তুমি সৌন্দর্য নিয়ে আর অহংকার করবা না। তোমার যখন অর্থ নিয়ে অহংকার আসবে, যে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, আরেকজনের নাই, তখন তারকে সাইড দিতেছে না। তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা সম্পদ আল্লাহর দান। সম্পদ কি? আল্লাহর দান। আল্লাহর দান। সম্পদ কার দান? আল্লাহ। আল্লাহর দান। আল্লাহ এনি টাইম তোমার থেকে সম্পদ নিয়ে দিতে পারে, যে কোনো সময়, যে কোনো কাজে। মনে করো তোমার আল্লাহ তোমার এখন একটা রোগ দিয়ে দিল, এই তোমার হাসপাতালে দৌড় দিছো, এখন একটা অ্যাক্সিডেন্ট, তুমি ঘর থেকে বাইরেছো, ঠাস করে একটা গাড়িতে তোমার বাড়ি দিয়ে দিছে, তুমি হাসপাতাল। এই তোমার পিছনে প্রতিদিন 1 লাখ 2 লাখ টাকা চলে যেতেছে। মানে কিছুদিনের ভিতরে তুমি কি ফকির, যত ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে তোমার চিকিৎসা চললো, কিন্তু সর্বশেষে তুমি কি হয়ে গেলা? সুস্থ হয়ে ফিরলা, কিন্তু তুমি ফকির। তুমি কি ফকির। তাহলে আল্লাহ তাআলা কি তোমাকে এহসান করছে যে তোমাকে সম্পদ দিছে তোমার পরীক্ষা করার জন্য। তুমি কি এই সম্পদের কি সদ্ব্যবহার করো? তখন তুমি মনে মনে এই ধারণা করবা যে আল্লাহ আমাকে সম্পদ যেটা দিছে, এটা কি জন্য দিছে? মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, অহংকারের জন্য না। আর যদি তোমার, তাহলে আমরা শিখলাম সৌন্দর্য নিয়ে কিভাবে অহংকার করে, এটার চিকিৎসা শিখলাম। তোমার বংশ নিয়ে যে আমি অহংকার করি, বংশ নিয়ে অহংকার করি না? বাপ দাদারাও তো অহংকার। হ্যাঁ, এই বংশ
আমরা বলি আমরা গাজী বংশ, আমরা ভুইয়া বংশ, আমরা প্রধান বংশ, মানে বিভিন্ন বংশ। আসলে বংশ তো জাস্ট আল্লাহ তাআলা আর হাসরের ময়দানে তোমাকে চিহ্নিত করার জন্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ আল্লাহর সাথে অহংকার করে, আল্লাহ বলছে যে অহংকার আমার চাদর, আজমত আমার পাজামা। আজমত কি? আমার পাজামা, অহংকার। আর এই দুইটার জিনিস নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দেখো নিক্ষেপ কি? একটা পাথর বা একটা মাটি যদি তুমি এইভাবে প্যাকের মধ্যে ঢিলা দাও, দেখবা গর্ত হয়ে যায়। গর্ত হয়ে যায় না? কারণ কি? এটা নিচে যায়। আল্লাহ বলছে যে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নিক্ষেপ করলে কতটুকু নিচে যাবে সে? আল্লাহর শক্তি কি অনেক না? আর সে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কত ধমক দিয়ে বলছে না যে যে এই দুইটা জিনিসের নিয়ে একটা নিয়ে টানাটানি করবে। আল্লাহ তোমার যদি আমি এখন জামাটা খুলে নেই, তাহলে তোমার কাছে কি খারাপ লাগবে না? তোমার প্যান্টটা যদি আমি খুলে নেই, তাহলে কি তোমার কাছে খারাপ লাগবে না? মনে মনে যে আমার লজ্জা, আল্লাহ সে বাবা হোক আর শিক্ষক হোক আর যেই হোক, তোমার লজ্জা যে কাপড় দিয়ে ঢাকা রাখছো, এটা যদি কেউ টানাটানি করে, তাকে তার কাছে কি তারে মারতে মন চাইবো না? আর আল্লাহ এরকমই, যে কেউ যদি অহংকার করে তাকে কি করবে? নিক্ষেপ করবে জাহান্নামে। তাইলে আমরা কি অহংকার করব? অহংকার করব? অহংকার করলে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। সেজন্য আমরা অবশ্যই কি অহংকার করব না। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে এবং প্রত্যেকটা আত্মার শুদ্ধি আমরা ইলমে তাসাউফ শিক্ষা করব প্রতিদিন। আর এইভাবেই আমরা নিজেকে সংশোধন করব। অন্তঃশুদ্ধি বিদ্যা যদি আমি না জানি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজেই আসবে না। কারণ একটা মানুষ যদি সে আত্মার শুদ্ধি না হয়, তাহলে তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। নামাজ পড়বে শুধু মানুষ দেখবে, শুধু দেখানো। এই জন্য আমাদেরকে অবশ্যই ইলমে তাসাউফ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আমাদের সন্তানকে ইলমে তাসাউফ সম্পর্কে শিক্ষা দিতে হবে, তাহলে সে একজন আদর্শ মানুষ হবে। আর আমরা যদি একজন মানুষ না বানাই, তাহলে এই সন্তানগুলো আমাদের সমাজে গ্যাং লিডার হবে, শিশু গ্যাং তৈরি হবে। আমাদের সমাজটা টোটালি নষ্ট হয়ে গেছে। আশেপাশে আর আমরা তাকাতে পারতেছি না। তারা উচ্ছৃঙ্খলতা, আমাদেরই সন্তান, প্রতিবেশী, কিন্তু তারা সবাই আত্মশুদ্ধি না শিখার কারণে তারা সবাই নষ্ট হয়ে যাইতেছে। আমরা সমাজটাকে ভালো করতে চাই, আর আমাদের সন্তানদেরকে আত্মশুদ্ধি সম্পর্কে শিখাবো। তখন আমাদের সব কিছু সঞ্চয় থাকবে। যদি আপনার ডলার তলিই না থাকে, তাহলে আপনি কিভাবে সঞ্চয় করবেন? আপনি ব্যাংকে টাকা রাখছেন, অথচ নিচে ছিদ্র। আপনি টাকা রাখবেন, মাছ ফালাইবেন, ছিদ্র, সব পড়ে যাবে। তাহলে এটা যেমন সময়টা সম্পূর্ণ নষ্ট। আত্মশুদ্ধি যদি না হয়, তাহলে অবশ্যই তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না। তাহলে অবশ্যই আমাদেরকে যতটুকুই আমি আমল করি না কেন, আমি যদি আত্মাকে শুদ্ধ করে নামাজ আমি পড়ি, আমি অল্প নামাজ পড়বো, সেটাই আমার কবুল হবে। আমি যদি অল্প নামাজ পড়ি, আমি যতটুকুই ভালো কাজ করি, আমার সবগুলো রেকর্ড হচ্ছে। আর এই রেকর্ডগুলো মিস হয়ে যাবে যদি আমরা যদি আমাদের সন্তানকে সুশিক্ষা দিতে চাই, অবশ্যই তাদেরকে আত্মার শুদ্ধিবিদ্যা শিখাইতে হবে, তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। বাবা মাকে অবশ্যই সচেতন থাকতে হবে, তাদেরকে খোঁজ খবর রাখতে হবে এবং প্রতিদিনই তাদেরকে তালিম দিতে হবে, যেন ওরা আমাদের কন্ট্রোলে থাকে। আর যদি আমরা তাদেরকে তালিম না দিই, অবশ্যই আমার হাত ছাড়া হয়ে যাবে। আর হাত ছাড়া হলে সমাজকে তারা যে কোনোভাবেই ক্ষতি করবে। যেমন একটি ছাগল, তাকে রশির মাধ্যমে কন্ট্রোল করতে হয়, ঠিক তেমনি একজন ছাত্র বা একজন মানুষকে আল্লাহ তাআলা কন্ট্রোল করার জন্য তাকে অবশ্যই বিদ্যা দান করা হয়েছে। আর বিদ্যা যদি আমরা তাকে না দেই, সে কি উচ্ছৃঙ্খলতা করবে। যেরকম একটা যদি তোমাদের মধ্যে কোনো কৃতদাস আমলের দ্বারা আমির হয়, আমলের দ্বারা কি হয়? আমির হয়, তাকে তোমরা সবাই মান্য করবা। তাহলে সেক্ষেত্রে কি বোঝা গেল? যে বংশের কোনো কি মূল্য নেই। যদি একজন তার লেখাপড়ার যোগ্যতার মাধ্যমে সে তার ওই জায়গায় যাইতে পারে, অবশ্যই কি আমরা তাকে কি করব? সাপোর্ট দিব। কি দিব?
সাপোর্ট দিব এবং তাকে মাইনা চলবো। যেমন আমাদের সরকার যেই আসুক না কেন তাকে কি আমাদের মান্য করা উচিত, যেই আসুক না কেন, কারণ আল্লাহ তাআলা তাকে তকদিরে কি রাখছে, বাদশাহী রাখছে, তকদিরে কি রাখছে, বাদশাহী রাখছে। সেই জন্য আমাদের কি তাকে মান্য করতে হবে, কারণ এটা কি আল্লাহর দান, এটা কি আল্লাহ। আল্লাহর দান। তোমার তকদিরে যদি শিক্ষক আল্লাহ তাআলা রাখে তাহলে তুমি শিক্ষক হইবা, তোমার তকদিরে যদি রিক্সাওয়ালা হয় তাহলে তুমি রিক্সাওয়ালা হইবে। এখন তকদিরকে আমরা বিশ্বাস করি যেমন সেম আমরা অহংকার, আমরা ওই এই বিষয়ে যে বংশ নিয়ে আমরা কখনোই অহংকার করবো না। এটা তো হাসির ময়দানে বলবে যে সিয়াম কতজন আছে, পৃথিবীর সমস্ত সিয়াম হাসির ময়দানে সবাই দাঁড়াইবে, পরে বলবে না আমরা সেই সিয়াম খুঁজতেছি না, আমরা বাংলাদেশের সিয়াম খুঁজতেছি। তখন বাংলাদেশের সিয়াম ধরবে আর বাকি সব দেশের সিয়াম বসে যাব। তারপরে বলবে যে না তাহলে বাংলাদেশের না নরসিংদীর সিয়াম আমরা খুঁজতেছি, তো নরসিংদীর সিয়াম, তারপরে কোটি কোটি মানুষ দাঁড়ায় দেবো নরসিংদীর সিয়াম। বলবে নরসিংদীর সিয়াম আমরা খুঁজতেছি না, আমরা খুঁজতেছি শিবপুরের সিয়াম, পরে শিবপুরের বহুত সিয়াম, তারপরে আমরা বলবো যে না শিবতেছিলাম। তাহলে বোঝা যায় হাসরের ময়দানে আমাদেরকে বংশ ধরে ডাক দেওয়া হলো, দেশ ধরে ডাক দেওয়া হলো, গ্রাম ধরে ডাক দেওয়া হলো, সর্বশেষে মাতা এবং পিতার নাম ধরেও ডাকা হলো, তারপরে আমাকে সিলেক্ট করা হইলো। বুঝতে পারছো? তাহলে বংশটা আল্লাহ কেন দিল? আমাদেরকে সিরিয়াল মেনটেন করার জন্য, তাই না? তাহলে এটা নিয়ে অহংকারের বিষয়। তাহলে অহংকার যদি তুমি তাহলে গ্রাম নিয়ে অহংকার করি, আমরা এই গ্রামের আমরা অনেক কিছু না, এগুলো গ্রাম, আমাদের গ্রামে অনেক শিক্ষিত, ওই গ্রামে মূর্খ, এটা না, আমাদের গ্রাম সভ্য, ওই গ্রাম অসভ্য, এইগুলো নিয়ে গ্রামে গ্রামে দ্বন্দ্ব। এগুলো কারা করে? এরা মিথ্যাচার, যারা আল্লাহকে মানে না, কোরআন হাদিস শিখতে চায় না, ওরা বুঝতেও চায় না, ওরা এইসব বংশ নিয়ে পাড়া মারামারি করতেছে, গ্রাম নিয়ে মারামারি করতেছে, গ্রাম দেশ নিয়ে, মানে তারা বুঝতেছে না এটা যে একটা জাস্ট একটা নাম হাসির মানে ধরার জন্য। আমরা কি এই অহংকার এই জিনিসটা বুঝতে পারছি যে বংশ নিয়ে আর আমরা অহংকার করব না? আমরা বংশ নিয়ে অহংকার করব না।